بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من أجلك من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا، ومن أحياها فكأنما أحيا الناس جميعا. ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون. إن جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض. ذلك له خزي في الدنيا، ولهم في الآخرة عذاب عظيم. إلا الذين تابوا من بعد إلا الذين تابوا من قبل أن تقضوا عليهم فاعلموا أن الله غفور رحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم। আল্লাহ তাআলা আদায় করছি তিনি আমাদেরকে আজ ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে আয়াতগুলো পড়ছি সূরাতুল মায়েদার ৩২ থেকে ৩৬। এখানে গত ক্লাসে আমরা যেই প্রেক্ষাপট আলোচনা করেছিলাম যে আদম আলাইহিস সালামের দুধে আদম আলাইহিস সালাম তার ঘটনা আমরা আলোচনা করলাম যে তার দুই ছেলে হাবিল এবং কাবিল, যাদের নামকরণ এবং হাদিসে আসেনি বটে, তো ইতিহাস গ্রন্থ বা তাফসীর গ্রন্থে তাদের নামগুলো পাওয়া যায়। তা যখন কাবিল হাবিলকে হত্যা করে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তারা দুজনেই কোরবানি করেছিল, কিন্তু একজনের কোরবানি অর্থাৎ হাবিলের কোরবানি কবুল হয় আর কাবিলেরটা কবুল হয়নি। ফলে জেলাসি এর কারণে কাবিল হাবিলকে হত্যা করেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলের উপর এটিকে বিধিবদ্ধ করে দিলেন যে সেই ঘটনা যেমন কাবিল হাবিলকে হত্যা করেছে, সে কারণে কেয়ামত পর্যন্ত যত মানুষ মারা যাবে, সকল মানুষ কেয়ামত পর্যন্ত যত মানুষকে হত্যা করা হবে, ওই হত্যাকারীরা সবাই মিলে যতটুকু গুনাহের ভাগীদার হবে, কাবিল ততটুকু গুনার ভাগীদার হবে।
ফলে এটা এখন থেকে আমি বিধিবদ্ধ করে দিলাম, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো, কেউ যদি কোনো মানুষকে রক্ষা করে তাহলে সে যেন গোটা মানব জাতিকে রক্ষা করলো। এটি এখন বিধিবদ্ধ করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি নবী রাসূলদেরকে এইরকম স্পষ্ট নিদর্শন দিয়ে পাঠিয়েছি। এ তো এক নম্বর কথা। ঠিক এরই ঠিকই অনুরূপ আল্লাহ তাআলা আরেকটি বিধানের কথা বললেন। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহ। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের প্রতিদান কি? শুধু যুদ্ধ করে এটা না, এটা এক নম্বর অপরাধ। দুই নম্বর অপরাধ কি? ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা। জমিনে ফাসাদ মানে সন্ত্রাস, এর জন্য তারা চেষ্টা চালায়। ইয়াসাউনা, তারা দৌড়ায় জমিনে সন্ত্রাস, ত্রাস, করাপশন, দুর্নীতি ইত্যাদি তৈরি করার জন্য। ইউকাত্তালু, তাদের চার ধরনের শাস্তির কথা এখানে আল্লাহ তাআলা বলেন। এক, তাদেরকে হত্যা করা হবে, দে উইল বি ক্রুসিফাই, দে উইল বি এক্সিকিউটেড, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে ক্রসে বা শুলে চড়িয়ে হত্যা করা হবে। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, আও তুকাত্তা, অর্থাৎ কেটে ফেলা হবে, আইদিহিম তাদের হাত, ওয়া আরজুলুহুম এবং তাদের পা, মিন খিলাফ বিপরীত দিক থেকে, খেলাফ মানে এই যে এরকম ক্রস, কেটে ফেলা হবে। চার কি? আও ইউনফাও, অথবা তাদেরকে নাফি মানে ব্যান করা হবে, মিনাল আরদ, জমিন থেকে। মানে যেখানে তারা বসবাস করছে সেখান থেকে তাদেরকে ব্যান করা হবে, মানে সেখান থেকে তাদেরকে নির্বাসন করা হবে, সেখান থেকে তাদেরকে ডিপোর্ট করা হবে, সেখানে তাদেরকে থাকতে দেওয়া হবে না। কারণ থাকা মানে হচ্ছে তারা মানে এখানকার সমাজকে নষ্ট করবে। তাইলে কি করবে? তার মানে হয় তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হবে, অথবা নির্জন কোনো দ্বীপে বা নির্জন কোনো জায়গায় যেখানে মানুষ নাই এমন জায়গায় তাদের সেলফ কারেকশনের জন্য, এবং সেখানে কারেক্টিভ অনেক ধরনের মেজারও নেওয়া হবে, যেটা এখন আমরা ইউরোপ আমেরিকাতে দেখি, যে সেখানে বিভিন্নভাবে আহ এই কারাগারগুলোতে মানুষকে পরিবর্তন করার জন্য সেখানে চ্যাপলিন অথবা ধরেন এরকম যারা দিন প্রচার করবে, কারণ দিনই কেবল মানুষকে ভালো বানাতে পারে, ওরাও জানে। ফলে দিন যারা প্রচার করবে তাদেরকে সেখানে অনুমতি দেওয়া হয়, তাদেরকে, অর্থাৎ ওই যারা প্রিজন মেইট, তাদেরকে নাসিহা করার জন্য, তাদেরকে গাইডেন্স দেওয়ার জন্য, তাদেরকে ভালো মানুষ বানানোর জন্য। এছাড়া আরো বিভিন্ন ধরনের সুযোগ, মানে বিভিন্ন ধরনের কারেক্টিভ মেজার থাকে। এটা হলো ইউনফর্ম আল্লাহ। আল্লাহ বলছেন যালিকা লাহুম খিজিউন ফিদ দুনিয়া, দুনিয়ায় এটি হচ্ছে তাদের জন্য লাঞ্ছনা, অপমান। কিন্তু এটাই শেষ কথা না, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে এদের জন্য শাস্তি আছে। অতএব দুনিয়ায় যে তাদের এই যে অপমান, মানে কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে দুনিয়ায় যদি তাকে শাস্তি দেওয়া হয়, তাহলে আখিরাতে কি তার শাস্তি নাই? আছে। এটা তো দুনিয়ার শাস্তি। আখিরাতে তার তো আরো অনেক অপরাধ আছে, এই সকল অপরাধের জন্য আল্লাহ তাকে শাস্তি প্রদান করবেন। এই অপরাধেরও ওয়ালা ইউসিক ওয়ালা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহর মতো শাস্তি কেউ দিতে পারে না। মানুষ যখন কোনো মানুষকে হত্যা করে তখন সে ওই মানুষেরও অধিকার লঙ্ঘন করলো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও আদেশ এবং অধিকার লঙ্ঘন করলো। ফলে মানুষ তারটা পেয়েছে কিন্তু আল্লাহ তো তারটা পাননি। ফলে সেই শাস্তি তার জন্য থাকবে। ইল্লাল্লাযিনা তাবু মিন বা'দি, কিন্তু সবসময় আল্লাহ তাআলা এক্সেপশন দেন। এর ইল্লাল্লাযিনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, তোমরা তাদেরকে ধরতে পারার পূর্বে তারা যদি তওবা করে, যেমন তারা মুসলিম হয়ে গেছে, এখন কি? ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রাহিম, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং মেহেরবান। সেই ক্ষেত্রে ওই ব্যক্তির কাছ থেকে হয়তোবা রক্তপণ বা মুক্তিপণ নেওয়া যাবে, কিন্তু কোনো মুসলিমকে হত্যা করা যাবে না কোনো কাফেরের জন্য। এটা করা যাবে না। ঠিক আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এবার নতুন একটা নির্দেশ আল্লাহ তাআলা দেয়া সার্বজনীন। হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। যেটা সবসময় বলা হয়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা আল্লাহর কাছে আল ওয়াসিলা চাও। দিস ইজ এ ভেরি কোয়েশ্চন, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়াসিলা? তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা চাও, ওয়াসিলা। মূলত ওয়াসিলা শব্দের অর্থ আমাদের দেশে সুফি বাদে বলা হয়। ওয়াসিলা মানে হচ্ছে উসিলা খোঁজা, এবং এই কারণে তারা বাইর করেছে যার পীর নাই তার পীর হলে শয়তান। এই সকল বক্তব্য একটা ব্যবসায়িক মানসিকতার বক্তব্য। এখানে ওয়াসিলা শব্দের অর্থ কোরআন
কি বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা যেমন দোয়া করি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আমরা বলি না? তাই না? এরপরে এই আজানের পর। তো এখানে ওয়াসিলা মানে কি? ওয়াসিলা, উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ওয়াসিলা। ওয়াসিলা মানে হচ্ছে জান্নাতের শ্রেষ্ঠতম জায়গা। এবং এই কারণে আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামান মাহমুদা। এই ৪ টা জিনিস একই জিনিসকে বোঝায়। আল্লাহ তাআলা তার রাসূলকে যেন ওয়াসিলা দেন। জান্নাতের শ্রেষ্ঠতম মর্যাদা, মাকাম, যেটি অন্য কারো জন্য না। ঠিক আছে? তো তোমরা তার কাছে এরকম জান্নাত কামনা করো। এবং হাদিস হিসেবে আপনি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও। জান্নাতুল ফেরদাউস চাও। কারণ সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জান্নাত এবং সবচেয়ে উপরে জান্নাত। তোমরা সেটা চাও। ওয়াজাহিদু ফি, তাইলে আল্লাহর কাছে ১ নম্বর কি? আল্লাহকে ভয় করো। ২ নম্বর হচ্ছে আল্লাহর কাছে তোমরা জান্নাত কামনা করো। ৩ নম্বরে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। লাআল্লাকুম তুফলিহুন। তাইলে কেবলমাত্র তোমরা ফালাহ, হাইয়া আলাল ফালাহ, সফলতা, কল্যাণ। তাহলে তোমরা সাকসেস অর্জন করতে পারবা। এর বিপরীতে কারা আছে? ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে। লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা আছে সবকিছুর মালিক যদি তারা হয়, ওয়া মিসলাহু মাআহু, এবং এরকম আরেকটা জমিনের যত সম্পদ আছে সব সম্পদের মালিক যদি তারা হয়, লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামা, লিয়াফতাদু, যেন তারা মুক্তি পায়, বিহি, সেই সকল সম্পদ, এই জমিন এবং আরো এরকম জমিন, পুরো সম্পদ দিয়ে যদি তারা আল্লাহ তাআলার কাছ থেকে সেই কেয়ামতের দিবসের শাস্তি থেকে রক্ষা পেতে চায়, মা তুকুব্বিলা মিনহুম, সেটি তাদের কাছ থেকে কবুল করা হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এতটুকু পর্যন্ত আমরা পড়ব। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনি দেখতে পাচ্ছেন, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অবাধ্যতা। এই অবাধ্যতার শাস্তি কিন্তু দুনিয়ায়ও আছে। এবং এই অবাধ্যতা কি? সেটি যদিও মুফাসসিরগণ তারা এটা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছেন। তারা বলেছেন, এখানে ১ম আয়াতটি, এটি তো মানে ওই যে ইউনিভার্সাল রুল, কেউ যদি কাউকে হত্যা করে তাইলে কি হবে? কিন্তু তারপরে যে আয়াতটি, إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا, এটা দুটো জিনিস। একটা হলো ব্লাসফেম, তাই না? ব্লাসফেম অর্থাৎ আল্লাহ আর রাসূলকে নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। ২ নম্বর হচ্ছে কি? ওয়াসআউ ফিল আরদি ফাসাদা, সন্ত্রাস করা। এই দুটোরই শাস্তি আল্লাহ তাআলা ৪ টি উল্লেখ করেছেন নিচে। আমরা যেটা মাত্র দেখলাম। এই ৪ টা শাস্তি। ১, ২, ৩, ৪। হুম? এইজন্যে এই আয়াতগুলো আমাদেরকে ভালো করে বোঝা এবং ভালো করে জানা আমাদের জন্য খুবই জরুরি। শরীরের ভাই বাকিরা তো জয়েন করে না অনেকেই। শরীর ভাই শুনতেছেন? আমি টেক্সট করেছি, আমি টেক্সট মহিউদ্দিন যেমন জয়েন করেছে, সে কাজে আছে, মিক্সি থেকে জয়েন খারাপ অবস্থা এখন। আমেরিকাতে চালিয়ে যান। জাহাজ থেকে, গাড়ি থেকে। তাইলে এখানে ঠিক আছে, সমস্যা নেই। এখানে আমরা প্রথম যে আয়াতটি দেখি, তাহলে কি? মিন, যে ভাই জয়েন করছে, মিন আজলি যালিকা। মিন আজলি মানে হচ্ছে কারণে, দুটো মিলে। যালিকা উহার কারণে। কিসের কারণে? এই যে আমরা হাবিল এবং কাবিল, হাবিল কাবিলের যে ঘটনা আমরা জানলাম, সেই ঘটনার কারণে আল্লাহ তাআলা বললেন, মিন আজলি যালিকা কাতাবনা। কাতাবা এর পরে যখন আলা আসে তখন এটা আমরা জানি বাধকতা করে দেয়া, অর্থাৎ এটাকে ফরজ করে দেয়া। যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাস তোমাদের উপর ফরজ করে দেয়া হয়েছে। তো কাতাবা আলা নাফসি হচ্ছে, কাতাবা মানে হচ্ছে ফরজ করে দেয়া, বাধ্যতামূলক করে দেয়া।
বিধিবদ্ধ করে দেয়া, লিখে দেয়া, আই হ্যাভ রিটেন ইট ডাউন আপন ইউ, তোমাদের উপর আমি এটাকে লিখে দিলাম, তাই না? বানি ইসরাইলা, ইসরায়েলের সন্তানদের, বানি ইসরায়েল, বানি ইসরায়েল বলতে কিন্তু আপনার যোগ কেবল তাদেরকে বোঝায় না, এবং খ্রিস্টানদেরকেও বোঝায়। এই সবাইকে কিন্তু বানি ইসরাইল এই বড় ক্যাটাগরিতে সবাইকে উল্লেখ করা হয়েছে। তো এই কারণে কি করে আল্লাহ তাআলা বলছেন যে বানি ইসরাইলের উপর কাতাবনা, কাতাবনা, কাতাবা, কাতাবা, কাতাবু, এটা ফেলে মাদি। এর কারণে আমরা বানি ইসরাইলের উপর এটা বাধ্যতামূলক করে দিয়েছি, আন্নাহু, নিশ্চয়ই, যে, আন্নাহু, নিশ্চয় যে, মান, এখানে এই যে হুটা আছে না, এই হুটা হলো দমির শান, দমির শান, ঠিক আছে? দমির শান কি, এটা আমরা আগেও বলেছি। অথবা এটা এমনিতেই দমির মুত্তাসিল হতে পারে ইসমু ইন্না, এটা হওয়ার কারণে দমিরের সম্মান হচ্ছে সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে বর্ণনা করা হচ্ছে, সেদিকে ইঙ্গিত করা হচ্ছে। তো ফলে আন্না, মান কতালা, মান যে সেকে, কতালা হত্যা করে, নাফসান কোন একজন ব্যক্তিকে, কোন একটা প্রাণকে, বেগাইরে নাফসিন, এমন কাউকে আপনি হত্যা করতে পারেন দুটো কারণে। একটা হচ্ছে যদি কেউ কাউকে হত্যা করে, তার বিনিময়ে তাকে হত্যা করতে পারেন। ফলে বেগারি নাফসিন, কোনো প্রাণের বিনিময়ে নয়, যে ওই ব্যক্তি তাকে হত্যা করেছে অতএব পেসাস হিসেবে তাকে হত্যা করা হলো, রিটেলিয়েশন, এটা এরকম না। আও ফাসাদিন ফিল আরদি, অথবা কাউকে হত্যা করা যায় জমিনে কেউ যদি ফাসাদ তৈরি করে। ফাসাদ মানে হচ্ছে জমিনে যদি নৈরাজ্য, বা জমিনে যদি কোনো কোনো সন্ত্রাস তৈরি করে। সন্ত্রাস মাধ্যমে কি করেছে, সন্ত্রাস মানে সে অন্য মানুষ করেছে, সন্ত্রাসের কারণে সে মানে একটা তৈরি করেছে যে এক মারামারি, একজনকে হত্যা করছে, এরকম একটা জিনিস লেগে গেছে। আর ফাসাদ মানে কিন্তু করাপশন, মানে এমন ম্যাসিভ লেভেলে করাপশন আছে যে করাপশনের কারণে গোটা সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। ফাসাদ ফিল্লাম সর্ব, মানে গোটা জমিনেই সে ফাসাদ ছড়িয়ে দিয়েছে, যেমন ফেরাও সর্বত্র ছড়িয়ে দিয়েছিল। এরকম যদি হয়, তাইলে আল্লাহ তাআলা বলছেন এই জাতীয় ব্যক্তির জন্য, মানে তাহলে দুটো কারণে অন্য একজন মানুষকে এক্সিকিউশন দেওয়া যায়। দুটো কারণে, এটা হচ্ছে শরিয়া ম্যান্ডেটেড। এরপরেও কিন্তু জাজদের ডিসক্রিপশন আছে, তারা তাদের মতো করে হবে কোনো ব্যাপারে, যদি তারা মনে করেন যে ব্যাপারে শাস্তি আরোপ করা যায়, তাহলে সেটা ডিফারেন্ট ইস্যু, যদিও সেটা ডিবেটেড যে সেটা করতে পারবে কিনা। এটা এর দিকে তাকালে হবে না যে ক্যাপিটাল পানিকে মানে ইয়ে করা, মানে এটাকে নিষিদ্ধ করে দেয়া, এটাকে একেবারে, যেটাকে বলছে তারা ওই যে ইমপ্রিজনমেন্ট, মানে লাইফ লং ইমপ্রিজনমেন্ট, মানুষকে হত্যা না করে তাদেরকে ওই যে চিরস্থায়ী ভাবে তাকে কারাগারে নিক্ষেপ করা, এরকম এক ধরনের আন্দোলন এক সময় ইহুদি মানে ইউরোপে ছিল। এখনো বিভিন্ন জায়গায় থাকতে পারে যে এক্সিকিউশন ইজ নট দ্য সলিউশন, লাইফ ইমপ্রিজনমেন্ট দ্যাট ইজ টু বি অ্যাপ্লাইড অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু দি এক্সিকিউশন। এইটা ইসলামের পলিসিতে যায়। কোন একজন মানুষ যদি এমন যে সে কাউকে হত্যা করেছে, তাইলে সেখানে তিনটি অপশন আল্লাহ তাআলা দিয়েছে। এর মধ্যে প্রথম অপশন হলো যে তাকে যদি ওই মানে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন তাকে এমনি ক্ষমা করে দেবে, ঠিক আছে তোমাকে ক্ষমা করে দিলাম, এইটাও শরিয়া কোর্টে বলতে হবে। দুই নম্বর হচ্ছে রাষ্ট্র কিন্তু ব্যক্তির বিরুদ্ধে বা প্রশাসন ওই ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এখন প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা, প্রশাসনের গতি যাবে, আইন তার গতি চলবে। যদি মৃত ব্যক্তির বা নিহত ব্যক্তির আত্মীয় স্বজন, জাস্ট হেয়ার, যারা তার উত্তরাধিকারী সলিড, যেমন তার স্ত্রী, তার বাবা মা, তার এরকম একটা সলিড উত্তরাধিকারী, তারা গিয়ে যদি বলে যে আমরা এই হত্যাকারীকে ক্ষমা করে দিলাম, কারণ কোরআন আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা আপনারা পড়েছেন যে তা রব্বিকুম, যে এই যদি লাহু মিন ইহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান, যালিকা খাফিফুম মির রাব্বিকুম ওয়া রাহমা। আল্লাহর পক্ষ থেকে এটা, এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ইজ, এর পার্ট হলো ব্যক্তিকে ওই মৃত ব্যক্তির পরিবার মানে ক্ষমা করে দেয়া। এটা যদি হয় তাহলে তো এটা ভালো কথা। যদি তা না হয়, তবে নিহত ব্যক্তির লিগ্যাল আছে, মানে উত্তরাধিকারী যারা আছেন, তারা গিয়ে ওই হত্যাকারীর কাছে ও তার ফ্যামিলির কাছে এটা দাবি করতে পারেন যে তোমরা আমাকে রক্ত দিয়ে দাও,
মুক্তিপণ দিয়ে দাও। তৎকালীন রক্তপণ বা মুক্তিপণ ছিল, মানে ইসলামের রক্তপণ বা মুক্তিপণ হলো 10টি উট। কয়টি উট? 10টি উট, একটা সমপরিমাণ সম্পদ। কারণ 10টা উঠে ধরেন আমাদের দেশে এটা কত, 50, 60, 70, 80 লাখ টাকা হবে এরকম। এবং পরে কি, কি হলো আপনার 1 কোটি টাকা বা ধর 1 কোটি টাকা হবে। এবং তারপরে কি, আহ, এটা যদি ওই আহ, নিহত ব্যক্তি পরিবার এই দুটো, প্রথম দুটো অপশন দিতে পারে। আর যদি সেটা না হয়, তাহলে দ্য কিলার উইল এক্সিকিউটেড, তাই না? এখন এটা আইন আছে, বছর বছর ঝুলে রাখবে। আর লয়ার তাদের জন্য বিভিন্ন ধরনের মিথ্যা করে দেবে, নেভার, অনুমোদন। ইফ ইজ ক্লিয়ারলি এস্টাবলিশড অ্যান্ড প্রুভড, তাই তাকে ইমিডিয়েট তাকে হত্যা করা হবে, মানে তাকে এক্সিকিউশন দেবে, তাকে ওই যে কাষ্ঠ অথবা অথবা যেইভাবে সে তাকে হত্যা করে তাকে হত্যা করা হবে। এরপরে বলছেন এটা হলো কি, যে বেকার নাফসেন, কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, আওতাদিন ফিল আউট, তো জমিনে সে একে ছড়িয়ে দিল, তার কারণে জমিনটা পুরো ফিতনা এর মধ্যে ছড়িয়ে গেল। ফাকান্নামা ক্বাতালা, স্পিরিচুয়াল তার তার কি হলো, ফাকান্নামা, ফা, তবে, কান্নামা, ইন্না আন্না, যেনই, কতালা নামিয়া, সে হত্যা করেছে, আন্নাসা মানব জাতি, জামিয়ান সব। কেউ যদি এক মানুষকে হত্যা করে, তাহলে সেই জন্য গোটা মানব জাতিকে হত্যা করে। ফাকান্নামা কতালা জামিয়া। ঠিক, ওয়ামান আহিয়া, ওয়া আর, যে সেকে আহিয়া, জীবিত রাখে, যে জীবিত করে বা জীবন রক্ষা করে, হা মানে হচ্ছে যে কোনো ব্যক্তির, হা মানে নাফসান, কেউ যদি কোনো একজন ব্যক্তির জীবন রক্ষা করে, ফা হলে কান, যেন, মানে কান্না কিন্তু আপনি জানেন উদাহরণ দেয়, তুলনা দেওয়ার জন্য আসে। কান্নাহুন্না ইয়াকুত ওয়াল মারজান, কান্নাহুন্না লুলুউম মানে কান্নাহুন্না লুলুউম নুন, কান্নাহুম লুলুউম মাকনুন। এখানে কান্না, কান্না যেন, কান্না যখন মা আসে, এই মাটা, কারণ আসে, এই মাটা হলো মাকাফা, এই মাকে বলে মাকাফা। অর্থাৎ এই মা আসলে সত্যিকার অর্থে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারে না। যদিও এই এই উম, যদিও এই মা আসার আন্না কিন্তু এসএমটাকে কি করতো, এটাকে নাউন, মানে এসএমটাকে মানসুব বানাতো, আর তার যে খবরটা এটাকে মারফ বানাতো। এখানে দেখেন, এবং এর কিন্তু তা কিন্তু আসে ফাকান্নামা আহিয়া, সরাসরি চলে এসে, যেমন এখানে ফাকান্নামা কতালা, সরাসরি চলে এসে। কান্না, ইন্না, আন্না, কান্না, এগুলো তো ইসমের পূর্বে আসে, ফেরের পূর্বে আসে না। ফলে যখন একটা মান না হলো কাফা, কাফা মানে হচ্ছে তার অরিজিনাল ফাংশন করতে বাধা দেয়। কান্না তার অরিজিনাল ফাংশন না, এই জন্য কান্নামা বলি আহিয়া, সে রাখলো আন্নাসা, মানুষকে জামে আসে। তোমরা যদি, তোমার জন্য এটা আমরা লিপিবদ্ধ করে দিলাম, তোমরা যদি, যদি তোমাদের মধ্যে কেউ কাউকে হত্যা করেছে, তাহলে যে ব্যক্তি হত্যা করেছে ওই ব্যক্তি যেন গোটা মানব জাতিকে হত্যা করলো, এরকম অপরাধ তার। ফাকান্নামা নাস জামিয়া, ওমান আহিয়া ফাকান, আহিয়া, আহিয়া শুধু হায়াত থেকে এসে, জামিয়া থেকে। ওয়া আর লাকাদ, অবশ্যই, জাতহুম, লাকাদের মধ্যে এই যে লা অবশ্যই, আর কদ কিন্তু ইতি বোঝায়, এই যে আমরা আগে বলেছি পড়বে ইমিডিয়েট পাস্ট, মেন টাইম, এর মধ্যে, অবশ্যই এর মধ্যে, জাত হোম, কাছে এসছে, জাত এসছে, হোম তাদের কাছে, রসুলুন, রাসুলগণ, রাসুল বছর রসুল, আর না মানে আমাদের, আল্লাহ তালা বলছে বিল বাইনাতি, কি দ্বারা, আল বাইয়ানা যদি আপনি বুঝতে পারেন, বায়ান থেকে এসে, বায়ান, বায়ান মানে স্পষ্ট করা, সেখান থেকে বাইয়ানুন, স্পষ্টকারী, বায়ান, এটারই বাইয়ানাত, বাইয়ানাত। ওকে, তাহলে স্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আমার রাসূলগণ এসেছিল, আমার রাসূল তাদের কাছে এসেছে, যা তাদের, এটি পেলে মুআন্নাস এক বচন হয়েছে, কারণ এই যে রসুন, এটি কিন্তু পুরুষবাচক বহুবচন এবং ব্রোকেন প্লুরাল যদি হয়, তাহলে তার না ভার্বটি কিন্তু এক বচন নারীবাচক আনা যায়, এটা আমরা পড়ে এসেছি গ্রামার। তো লাকাদ জাআহুম, আচ্ছা এখানে এই যে লাকাদের মধ্যে একটা বলা না, শুধু লাম হচ্ছে অবশ্যই, কিন্তু কদ এটার আরো অনেক আছে। কদ মানে কিন্তু ইতি পড়বে, ইতিমধ্যে, ইতিমধ্যে,
তাহলে তাদের কাছে ইতিমধ্যে চলছে আমাদের রাসূলুন বিল বাইয়িনাতি, স্পষ্ট নির্দেশনাবলী নিয়ে। সুম্মা ইন্না কাসীরাম মিনহুম, তাদের মধ্যে অনেকেই বাদ এর পরে, এই যে এই বিধান দেয়া হলো, এই বিধান দেওয়ার পরেও তাদের মধ্যে কি আছে, যালিকা ফিল আরদ, জমির মধ্যে তারা লা মুসরিফুন, মুসরিফ আসরাফা ইউসরিফু, মানে সীমা লঙ্ঘন করা, ইসরাফ কোরআনে আছে। এই যে লা তুস, তোমরা সীমা লঙ্ঘন করো না, মানে সীমা লঙ্ঘন এখানে ইসরাফ মানে হচ্ছে হালাল জিনিসের ক্ষেত্রে আপনি, মানে তাবজির হচ্ছে যেটা আমরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, সেটা আমরা দেখেছি। কিন্তু ইসরাফ আপনার হালাল জিনিসের মধ্যে অনেক বেশি, মানে সীমাবদ্ধ করা, মানে অনেক বেশি সীমা লঙ্ঘন করা। আর তাবজির হচ্ছে আপনার হারাম মধ্যে সীমা লঙ্ঘন করা, হারাম জিনিসটা হারাম তারপরে সীমা লঙ্ঘন করে করছে। ঠিক আছে। ইন সুম্মা ইন্না কাসীরাম মিনহুম, এই বনী ইসরাইলের কাছ থেকে আমি নিয়েছিলাম, কিন্তু তাদের অধিকাংশই বাদ জালিকা, এবং নেওয়ার পর আমাদের জমিনের মধ্যে তারা লামুসরিফুন, অবশ্যই অবশ্যই তারা কিন্তু মানে তারা এখানে সীমা লঙ্ঘন করে করে বেড়াচ্ছে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে তিনি বনী ইসরাইলের ব্যাপারে আমাদের নির্দেশনা কি, বা বনী ইসরাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্দেশনা প্রদান করেছিলেন সেটি আল্লাহ তাআলা উল্লেখ করেন। কিন্তু তারা প্রথম আয়াতে আল্লাহ তাআলা ঠিক সেটার যে প্রতিধ্বনি করলেন, সেই প্রতিধ্বনিটা আমরা পরবর্তী আয়াতে দেখতে পাই আরো স্পষ্ট। আচ্ছা, তারপরে এরপরে দেখুন আল্লাহ তাআলা বলছেন ইন্নামা, কেবলই, এখানে কিন্তু ওই যে ইন্নার পরে মা এসছে, এবং এই মাটা কিন্তু একদিকে আপনার কাফা, অন্যদিকে কিন্তু এটা আবার অতিরিক্ত আকারে আসে, তখন কিন্তু অর্থের মধ্যে এক ধরনের এমফেসিস প্রদান করে। যেমন সূরা বাকারে আপনার পড়ে এসেছেন মাসালাম মা বাউদাতান, মাসালাম মা, মানে যে কোনো উদাহরণই, এই যে মা, ই দিচ্ছে, তাই না? ইন্নামা, তাহলে ইন্নামা যেমন ইন্নামাল আমালু বিনিয়াত, কেবলই, মানে এটা হাসর, অর্থাৎ এই এর বাইরে আর কোনো বিধান নাই, এটাই বিধান, এটাই অ্যাপ্লাই করতে হবে। ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ, নিশ্চয়ই জাযা, প্রতিদান, পুরস্কার, রিওয়ার্ড, আল্লাযিনা, তাদের যারা ইউহারিবুনা, তারা যুদ্ধ করে। ইউহারিবুনা শব্দটি হরবন থেকে এসেছে, হরবন মানে কিন্তু যুদ্ধ। হাত্তা ইদা, মানে তাদা আল হারবু আউজারাহা, হাত্তা তাদা আল হারবু আউজারাহা, আল হার, হার মানে যুদ্ধ, তাই না? তো ইউহারিবুন আল্লাহ, যারা যুদ্ধ করে আল্লাহর বিরুদ্ধে, যে সকল লোকেরা ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের বিরুদ্ধে তারা যুদ্ধ করে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা মানে যেটাকে আমরা বলছি ফেইম, অর্থাৎ তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে। আপনি হতে পারে যে আপনি ধর্ম প্র্যাকটিস করছেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার ফয়সালা করবেন। কিন্তু আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করেন, তাইলে যে ব্যক্তি কটূক্তি করেছে তার জন্য এক্সিকিউশন, তার জন্য পানিশমেন্ট কি সেটা আল্লাহ তাআলা বলছেন। ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, অথবা আল্লাহর বিধানকে সে ফ্লাউট করেছে, সেটি যাই হোক না কেন। এটা এক নাম্বার। যদি এই কাজটা কেউ করে, যেমন এর আগে আমরা মানুষকে হত্যার কথা দেখেছি, সেই বিধান, এখন এবার যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, ওয়াসাউনা ফিল আরদি, এবং তারা দৌড়ায় ফিল আরদি, জমিনে, ফাসাদান, কি করে জন্য,
ফিতনা, ফাসাদ, করাপশন, অথবা ধরুন মানে নৈরাজ্য, এগুলোকে জমিনে ছড়িয়ে দেওয়ার জন্য তারা তাদের সকল চেষ্টা বিনিয়োগ করে, ব্যয় করে, তারা দৌড়ায়। এই জন্য সাই যেমন বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফ মারওয়া সাই করে, এই যে এখান থেকে সাই, তারা দৌড়ায় জমিনে ফাসাদ তৈরি করার জন্য। তাহলে তাদের শাস্তি কি? আই ইউকাত্তালু, এক নম্বর, তাদেরকে হত্যা করা হবে। আই ইউকাত্তালু, নট আই ইউকতালু। আই ইউকতাল এরকম না, তাদেরকে হত্যা করা হবে ব্যাপকভাবে। এরকম না যে তাকে কিছু মানে একজনকে করবে আরেকজন করা হবে না, এরকম না। যদি পুরো জাতি এটা করে তাহলে পুরো জাতি শাস্তির মুখোমুখি হবে। আই ইউকাত্তালু, ওকে। এটা তাহলে আমরা দুটো জিনিস বলেছি। পৃথিবীর অধিকাংশ দেশে কিন্তু ব্লাসফেমি আইন আছে, আপনারা জানেন, সেটার এক্সিকিউশন সেভাবে হয়তো বা হয় না, কারণ রাষ্ট্রগুলো এখন সেকুলার হয়ে গেছে। অতএব কোনো রাষ্ট্রগুলোর এখন চরিত্র এমন যে ওই রাষ্ট্রের কোনো প্রধান অথবা কোনো পলিটিক্যাল পার্টি এর কাউকে নিয়ে কোনো মন্তব্য করলে সেটা সেটি তখন অনেক বড় অপরাধ হিসেবে বিবেচিত হয়। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি অস্বীকার করে, তাহলে এটা কোনো অপরাধ না। এটা সেকুলার রাষ্ট্রের ইডিওলজি। আমরা সেরকম রাষ্ট্র দেখতে পাচ্ছি, এই কারণে এগুলোর গুরুত্ব আমরা দেখতে পাই না। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল বিরুদ্ধে যুদ্ধ করে এবং কি ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, তাইলে তারা জমিনে ফাসাদ ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে, ফিতনা ফাসাদ যেটা আমরা বলছিলাম, এটা তাদেরকে হত্যা করবে। দুই নম্বর কি? আও ইউসাল্লাবু, সলবন কি আপনি জানেন? এর মানে হচ্ছে ক্রুশ, ক্রস, সলবন। মূলত সলবন হচ্ছে কাঠ। তাইলে যখন কাউকে হত্যা করা হয় ক্রুসিফিকশনে, তখন তো আসলে তাকে ওই যে কাঠেই এরকম ভাবে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়। সে কারণে এটাকে ওই সলবন থেকে নিয়ে আসে। যদিও সলবন মানে শুধুমাত্র কাঠ না, কাঠ যেন একেবারে সোজা থাকে, এই কারণে এটাকে সলবন বলা হয়। বেসিক্যালি সলবন হচ্ছে আপনার মেরুদণ্ড, তাই না? তো মেরুদণ্ড একেবারে সোজা থাকে তো কাঠের মতো, এই কারণে ইউসাল্লাবু। অতএব এই সবগুলো ভার্ব কিন্তু এখানে আপনার ফেলে মুদারে মাজহুল, মাজহুল। দে উইল বি কিল্ড, হু উইল কিল দ্যাম, ইট ইজ নট মেনশনড হিয়ার, যেখানে নাই। আর আমরা জানি কোন শাস্তি কেবলমাত্র এটা রাষ্ট্রীয় প্রশাসনিক অথবা যে জুডিশিয়াল যে অবকাঠামো আছে সেখানে দিতে পারে, দিতে হবে। আপনি নিজে ইচ্ছা করে হাতে আপনি আইন তুলে নিতে পারবেন না, মানে আপনি নিজে ইচ্ছা করে কাউকে শাস্তি প্রদান করতে পারেন, তাহলে তো কেওস তৈরি হয়ে যাবে সমাজে। এবং এই কারণে ইসলাম একটা সিস্টেমেটিক অ্যাডমিনিস্ট্রেশন উপহার দিয়েছে আমাদেরকে। তাইলে ইউসলেব অথবা তাদেরকে ক্রুসিফাই করা হবে। এবং কে তাদের এই পাপের মাত্রাটা নির্ধারণ করবে? এই যে আমরা এখানে দেখছি, তাও সেটা কোর্ট করবে। সেই মাত্রায় তার পাপটা কি ওই রকম লেভেলের কিনা সেটা কোর্ট নির্ধারণ করবে। শরিয়া আদালত সেখানে থাকবে, শরিয়া স্কলারদেরকে সেটা করা হবে। তো আইয়ুকাত্তালু, আইয়ুসাল্লাবু, ফেলে মুদারে, মানে এটা জীবনে কেবল একবার হবে এরকম না। ইন্নামা ইউহারিবুনা, আপনি দেখেছেন ফেলে মুদারে, ইউহারিবুনা, হারাবা ইউহারিবু। এটি হারাবা ইউহারিবু, এটা ফ্যামিলি নাম্বার আপনার 3 থেকে এসে। ফ্যামিলি নাম্বার 3-র ভার্বগুলোর একটা বৈশিষ্ট্য হলো, আচ্ছা ফ্যামিলি নাম্বার 3 না, এটা ফ্যামিলি 4, ঠিক আছে? এই ভার্বগুলোর একটি মানে ফ্যামিলিকে আমরা আমরা যে গ্রামার পড়ে এসেছি এটাকে আমরা কত করলাম? জাহাদা, সরি, এটা এটা ফ্যামিলি 5 করেছে আমরা, জাহাদা, জাহালা। মানে এই 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 ভার্বের যেটাকে আমরা বলি বাবুল মুফা আলা, মুফা আলা, এই যে ফ্যামিলি, এই ফ্যামিলি একটা বৈশিষ্ট্য হলো যে এখানে দুটো পক্ষ এই কাজটা করে বটে, কিন্তু একটা পক্ষ আরেকটা পক্ষের উপর চাপিয়ে দিচ্ছে, আরেকটা পক্ষ এখানে ডিফেন্সে যাচ্ছে। তো ইউহারিবুনা, তারা যুদ্ধ করে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে। ফলে এখানে ইউহারিবুনা মানে হচ্ছে এই দল তার আক্রমণাত্মক। সেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল হয়তো বা মানে এই যে বিধান দিয়েছেন এটা হচ্ছে ডিফেন্স, ঠিক আছে? আদারওয়াইজ এক পক্ষ সেখানে চাপিয়ে দেয়। তো এদেরকে কি করা হবে? তাদেরকে ইউকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে। এবং এর মাধ্যমে সমাজে একটা দৃষ্টান্তমূলক শাস্তি তৈরি হবে, এক্সাম্পলারি পানিশমেন্ট, যে কাজ যেন আর কেউ না করে। আর দেখুন, যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে অথবা জমিনে সন্ত্রাস তৈরি করে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, ইউহারিবুনা, তারা যুদ্ধ করে, এই সকল ব্যক্তিরা তারা কতটা ডেঞ্জারাস হতে পারে তাদের ব্যক্তি এবং তাদের রাষ্ট্রীয় বা সামাজিক জীবনে।
এই কারণে এরা যতদিন বেঁচে থাকবে, নূহ আলাইহিস সালাম যেমন দোয়া করেছেন আল্লাহর কাছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ জমিন একটা কাফেরকে আপনি বাঁচিয়ে রাখেন না, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাতাকা, আপনি যদি তাদেরকে ছেড়ে দেন তাহলে তারা কি করবে? আপনার আপনার বান্দাদেরকে তারা পথভ্রষ্ট করবে। এবং ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, তারা যাদেরকে জন্ম দেবে, এদের ঘরে যারা জন্ম নেবে এরা ফাজির এবং কাফের, ওরাও কাফের হবে এবং ওরা প্রচন্ড পাপিষ্ঠ এবং ওরাও সন্ত্রাসী হবে, এবং ওরাও এরকম মানে জমিনে বিভিন্নভাবে ত্রাস ছড়িয়ে দেয় এরকম হবে। সেই কারণে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে ম্যাসিভ যতজন হোক না কেন, এবং ইউসাল্লাবু তাদেরকে ক্রুসিফাইড করা হবে। এখন ইউকাত্তালু হত্যা করা মানে ক্রুসিফিকেশন, এটা কিন্তু গ্র্যাজুয়াল একটা চেয়ে আরেকটা কিন্তু ডেঞ্জারাস। এটা কিন্তু আল্লাহ তাআলা ইউকাত্তালু কিন্তু হয়ে যেতে পারত, কিন্তু ইউসাল্লাবু এটি আপনি জানেন যেমন উকাল এবং ওরায়না নামক দুটো বেদুইন গোত্র, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেল, তখন তারা এসে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমরা তো অসুস্থ হয়ে পড়েছি। মদিনায় তারা এসেছিল, তো মদিনায় তারা অসুস্থ হয়ে পড়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের কাছে কিছু যাকাতের ওট আছে, তোমরা ওইখানে যাও, একটু বাইরে থাকো। মানে কারণ শহরে তো আপনারা জানেন যে সাধারণত ইয়েগুলো, এই যে যেটাকে আমরা বলি মানে কন্টাজিয়াস যে ডিজিজ আছে, এগুলো কিন্তু শহরে ছড়িয়ে পড়ে, যেগুলো ডেঞ্জারাস ডিজিজ, এবং এগুলো শহরে ছড়িয়ে পড়ে কারণ এখানকার আবহাওয়া, বসতি, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো মিলিয়ে এই সকল জার্মগুলো মানে এই সকল ইয়েগুলো এখানে ব্যাপকভাবে চলতে পারে। তো তো যেহেতু আমরা এটা ইয়ে করছিলাম যে আহ, তারা মানে এই সকল ব্যক্তিরা যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে, বা তারা যদি আহ, 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 ইয়ে করে, তারা যদি এরকম ত্রাস বা সন্ত্রাস যদি তারা ছড়িয়ে দেয়, তাহলে তারা কি মানে সরি, ওই যেটা বলছিলাম যে তারা এখানে আসার পর যেহেতু এখানে বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বলেন একটা শহর তৈরি যে থাকতে, ওইখানে জাকাতের কিছু পশু ছিল, যে তোমরা ওইখানে জাকাতে কিছু উট ছিল, তোমরা ওই ওটের গোশত মানে ওটের তোমরা দুধ খাবা, এবং ওটের পেশাবও কিন্তু ওই হাদিসে আছে যে তোমরা ওটের পেশাবও প্রয়োজনে খাবা। ঠিক আছে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তখন উটের পেশাবের মধ্যে শিফা ছিল। এখন উটের পেশাব খাওয়া যাবে কিনা এটা একটা হটলি ডিবেটেড মাসালা। আমি সে মাসালা যাচ্ছি না। আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এটা বললেন। এরা কি করেছে ওইখানে উটের দুধ এবং পেশাব ইত্যাদি বা অন্য কিছু খেয়ে একটা সুস্থ আবহাওয়া, ভালো আবহাওয়া থেকে তারা সুস্থ হয়ে যাওয়ার পরে ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখাল যে অর্থাৎ যাকাতের এই উটগুলোকে পরিচর্যা করার জন্য যে রাখাল রেখা হয়েছিল, রাখালকে হত্যা করে তারপরে এই উটগুলো নিয়ে তারা সব পালিয়ে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানেন, তখন তো তিনি সাহাবায়ে কেরামের কয়েকজনকে পাঠালেন, যাও ওদেরকে যেখানে পাও সেখানে ধরে ধরে নিয়ে আসো। ওদেরকে নিয়ে আসার পর এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের অ্যাপ্লাই করলেন তাদের ব্যাপারে, কি ইউকাতালু ইউসাল্লাবু, তাদেরকে ক্রুশে চড়িয়ে হত্যা করা হবে। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা কেটে টুকরো টুকরো করা হবে আইদিহিম তাদের হাতগুলো, ও আরজুলুহুম এবং আরজুলু রিজলুন বলছেন, রিজল মানে পা, এবং তাদের পা গুলো মিন খেলাফিন, খেলাফ মানে হচ্ছে যেটা বিপরীত, মানে আপনি যা বলছেন তার বিপরীত কাজ করে, এটাই তো খেলাফ, তাই না? যেমন ওয়াদা খেলাফ করা, মানে আপনি বলেছেন করবেন কিন্তু আপনি করেন নাই, এটা তো খেলাফ। তো খেলাফ মানে হচ্ছে বিপরীত দিক থেকে, বিপরীত দিক থেকে তাদের পা এবং তাদের হাতগুলো কেটে ফেলা হবে। দেখেছেন সিভিয়ারিটি অফ দি পানিশমেন্ট, প্রথমত হত্যা করা হবে, দ্বিতীয়ত তাদেরকে শুলে চড়ানো হবে, এটা আরো ডেঞ্জারাস, তৃতীয়ত তাদের হাত পা গুলো বিপরীত দিক থেকে কেটে ফেলতে হবে, এটা আরো ডেঞ্জারাস। আও ইউনফাউ মিনাল আরদি, অথবা তাদেরকে জমিন থেকে কি করা হবে? নফি করে দেবে, নফি করে নাই করে দেওয়া হবে জমিন থেকে। আও ইউনফাউ মিনাল আরদি, সরি একটু এটা, আও ইউনফাউ মিনাল আরদি, ইউনফা কিন্তু নফি থেকে এসে, নফি কিন্তু আপনার পড়ে এসেছেন গ্রামের, নফি মানে না, তাহলে জমিন থেকে তাদেরকে না করে দেওয়া হবে। কেউ কেউ এটার ইন্টারপ্রেশন দিতে গিয়ে বলেছেন যে এইটা আসলে ওই যে প্রথম তিনটা যে ক্যাটাগরি, এই তিনটা ক্যাটাগরি, বিশেষ করে প্রথম দুইটা ক্যাটাগরির অনুরূপ। আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। ইউনফা নাফিউনের দুটো অর্থ আছে। নাফিউন মানে হচ্ছে একেবারে না করে দেয়া, মানে সমাজে তার তার কোনো অস্তিত্বই থাকবে না, ধ্বংস করে দেবে, মানে হত্যা করা হবে, যেটা আমরা ইয়ের মধ্যে দেখলাম, কি বলে না এটাকে, অফ,
যেটা আমরা প্রসেসের ক্ষেত্রে দেখেছি। তো কিন্তু এখানে অতএব ওই একই কোরআন কিন্তু এই 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 এখানে তিনটি অল্টারনেটিভ দেন নাই, কোরআন এখানে চারটি অল্টারনেটিভ দিয়েছে। অতএব এটা আও মানে হচ্ছে অথবা, ইউনফাও তাদেরকে, যেহেতু প্রত্যেক দেখেন আও 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 মানে হচ্ছে এটা ইদার দিস অপশন শুড বি টেকেন অর দ্যাট অপশন মে বি চুজড, এইটা না আল্লাহ তালা বলেন আও ইউনফাও মিনাল আরদি, কিন্তু এই অপশন কিন্তু আপনার নিহত ব্যক্তির পরিবার নিতে পারবে না, মানে হত্যাকারী ব্যক্তির পরিবার নেবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন তাদেরকে, অথবা এটা ওই যে নিহত ব্যক্তির পরিবার তাকে দেবেন। আও ইউনফাও মিনাল আরদি, অথবা তাকে জমিন থেকে নফি করা হবে, এর মানে হচ্ছে ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ যেটাকে আমরা বলছি যে দেশ থেকে বহিষ্কার, এক্সপালশন। তাহলে এটা দুটো, এটা হচ্ছে এক্সাইলমেন্ট, অর্থাৎ ইয়েতে পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ তাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে, অথবা তাকে আপনাকে ইমপ্রেজনমেন্ট জমিনে তাকে মানে বন্দি করে রাখা হবে। এটা আহ, দুটো মূলত এই দুটোই ইন্টারপ্রিটেশন, দুটোই করা যেতে পারে। অথবা আর আর যেটা বলা হচ্ছে যে ইউলফাটা নাফি করে দেয়া, মানে তাকে জমিন একেবারে শেষ করে দেয়া, না এটা শেষ করে দেওয়া হলে তাহলে আগের অপশনগুলো তাহলে ইয়ে হয়ে যায়, কারণ কোরআন চারটা অপশন দিয়েছে, এটা ডিফারেন্ট ইন্ডিপেন্ডেন্ট একটা অপশন হতে হবে। ইউনফা মিনাল আরদ যালিকা, উহা এই যে এটা, কারণ কি যে এত কিছু বলা হলো লাহুম তাদের জন্য খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা দুনিয়া তাদের জন্য লাঞ্ছনা অপমান, খিজিয়ন। এটা অনেকবার আপনার সূরা বাকারা বা অন্য সূরায় দেখেছেন খিজিয়ন, মানে ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তুমি আমাদেরকে লাঞ্ছিত করো না, এরকম খিজিয়ন ফিদ দুনিয়া, দুনিয়ায়, ওয়ালাহুম আর তাদের জন্য রয়েছে ফিল আখিরাত, আখিরাতে আযাবুন শাস্তি, আযীম মহাশাস্তি। তারা তো দুনিয়াতে তারা এরকম লাঞ্ছিত অপমানিত তারা হবে, কিন্তু আখিরাতেও তাদের জন্য মহাশাস্তির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন, এটা তারা পাবেই। অতএব এখানে একটা হটলি ডিবেট একটা মাসালা আছে, তাহলে দুনিয়া যদি কোনো শাস্তি, কোনো অপরাধের শাস্তি হয়, তাহলে আখেরাতে ওই শাস্তি হবে কিনা, এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে বিভিন্ন ধরনের মত আছে। কেউ কেউ বলছেন না, দুনিয়া শাস্তি হয়ে গেলে আর এটা আখেরাতে হবে না, কারণ একই অপরাধের ডাবল শাস্তি কোনোদিনই হতে পারে না। আর অধিকাংশ বলছেন না, এগুলো সব মানে দুনিয়ার শাস্তি, কিন্তু আখেরাতের শাস্তি তার জন্য রয়ে গেছে, কারণ একজন মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে এই মানুষটি যেমনি ভাবে ওই ব্যক্তির পরিবারের প্রতি বা ওই ব্যক্তির উপর জুলুম করলো, তেমনিভাবে সে তো আল্লাহর উপর জুলুম করেছে, কারণ আল্লাহ বলেছেন তোমরা মানুষের রক্তপাত করবে না, তোমরা মানুষের সাথে উত্তম আচরণ করো, তোমরা মানুষকে ক্ষমা করে দাও, বা তোমরা মানুষের কল্যাণ করো, এগুলো আল্লাহ তালা বলেছেন। তো আল্লাহর আদেশ তো অমান্য করেছে, তাই আল্লাহর শাস্তি এটা রয়ে গেছে না, মানুষের শাস্তি হয়ে গেল, আল্লাহর শাস্তি তো রয়ে গেছে। এবং এই কারণে বলা হচ্ছে যে ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। কিন্তু অলওয়েজ কোরআন যে অপশন আমাদেরকে দেয়, সে অপশন এখানে কোরআন আমাদেরকে দিয়ে দিল, ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, ইল্লা তবে আল্লাযীনা যারা তাবু তওবা করেছে মিন ক্বাবলি পূর্বে আন তাকদিরু আলাইহিম, তোমরা তাদের পূর্বে তাদের উপর শক্তিধর, মানে তোমরা তাদের উপর কুদরত, কুদরত মানে হচ্ছে শক্তি, তাই না, ক্ষমতা, তোমরা তাদের উপর ক্ষমতাশীল হওয়ার পূর্বে, তোমরা তাদের উপর ক্ষমতাশীল মানে হচ্ছে তোমরা তাদেরকে ওভারকাম করা, তোমরা তাদেরকে পাকড়াও করা, তোমরা তাদেরকে ধরা, এটা করার পূর্বে যে তারা ঈমান মানে তারা তওবা করে, মানে ধরুন কোন একটা লোক সে কি করেছে, সে ফাসাদ ফিতনা ফাসাদ করে, যেমন ব্লাসফেম করছে, সে ব্লাসফেমি করছে, অথবা সে আগে অমুসলিম ছিল, এখন সে মুসলমান হয়ে গেছে, এরকম যদি হয়, তাইলে আল্লাহ বলেন, তাইলে এদের জন্য এই শাস্তি প্রয়োজন না, তাকে দুনিয়া হত্যা করা হবে, আখেরাতে তার জন্য এরকম অসম্মানজনক শাস্তি এরকম কিছু থাকবে না। আম, মানে এগুলো তখন ডিসক্রিশনে চলে যাবে হলো, বিশেষ করে কারণ আমরা বলছি যে কাফের এরকে হত্যা করার জন্য মুসলমানকে হত্যা করা যায় না, সেখানে কম্পেনসেশন প্যাকেজ থাকবে, ওই ব্যক্তি হতে বা কম্পেনসেশন দেবে, আদারওয়াইজ রাষ্ট্র দেবে, আদারওয়াইজ রাষ্ট্র দেবে তার জন্য, এই ব্যক্তিকে বাঁচানোর জন্য। কিন্তু একজন কাফের জন বিনিময়ে একজন মুসলমানকে হত্যা করতে পারবে না, ঠিক আছে। তাহলে তাদের জন্য এই কারণে তাকদির আলাই, তোমরা তাদেরকে ধরার পূর্বেই, এখন অনেকেই ধরুন যুদ্ধবন্দী হিসেবে চলে এসছে, তখন আপনাকে এখন এসে আপনার কাছে ক্ষমা চায়, আমি ভুল করেছি, আমি তওবা করলাম, আমি মাফ, আমি এখন মানে ইসলাম গ্রহণ করতে চাই, এরকম কেউ এই 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 এরকম একটা অবস্থা করতে পারে, ঠিক আছে। ফালামু, জেনে রাখো, আল্লাহ গফুর রহিম, যে আল্লাহ তাআলা মেহেরবান এবং ক্ষমাশীল, পরম ক্ষমাশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল।
জি, সরি, আমি একটু হালকা অস্বস্তি ফিল করতেছি আর কি। তো আহ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাহলে জানিয়ে দিলেন যে তওবা ইজ সো ইম্পর্ট্যান্ট। কিন্তু আমরা যেটা বলছিলাম যে ধরুন আপনি ওই যে মাসালা আমি বলছিলাম যে কোনো একজন ব্যক্তি অথবা ব্যক্তির পরিবারের বিরুদ্ধে সে অন্যায় করেছে, কিন্তু সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়েছে। কারণ আল্লাহ তাআলা তাকে বলেছেন যে তোমরা, আমাদেরকে বলেছেন তোমরা সন্ত্রাস তৈরি করবে না, করাপশন তৈরি করবে না, মানুষকে হত্যা করবে না, আল্লাহ রাসূলকে গালিগালাজ করবে না। এগুলো যখন কোনো মানুষ করে, তাইলে সে একদিকে মানুষের অধিকার লঙ্ঘন করলো, অন্যদিকে আল্লাহর অধিকার তো লঙ্ঘন করেছে। সে আল্লাহর অধিকার, মানুষের অধিকার লঙ্ঘন করার কারণে সে দুনিয়ার শাস্তি পাবে, কিন্তু আখেরাতে তার শাস্তিটা রয়ে যাবে আল্লাহ তাআলা তাকে। অথবা ধরুন একজন মানুষের অপরাধ কেবলমাত্র একজন মানুষকে হত্যা করার মধ্যে সীমাবদ্ধ না, তার আরো অনেক অপরাধ আছে। অথবা ওই অপরাধগুলো তো আল্লাহর সামনে রয়ে গেছে, সেগুলোর জন্য তাকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, জবাবদিহি তাকে করতে হবে, তাই না? এটাই ইলাল্লাযিনা তাবু মিন ফায়ালামু আনাল্লাহ গফুর রহিম, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। আর কারো মতে যে না, কোনো ব্যক্তি যদি তবা করে তাইলে সে সে দুনিয়ার শাস্তি সে পেয়ে যাবে। আর দুনিয়ার শাস্তি পাওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলা তার আখিরাতের শাস্তি প্রদান করবে না। কারণ একই অপরাধের শাস্তি দুইবার হতে পারে না। একই অপরাধের শাস্তি দুবার হতে পারে না। এটা কারো এই বক্তব্য এবং এই যুক্তি তাদের আছে। আ সে কারণে তারা ইলাল্লাযিনা তাবু মিন বা'দি যালিকা মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, এটাকে তারা ব্যাপকভাবে গ্রহণ করে। যে আপনি তাদেরকে পাকড়াও করার পূর্বে তারা যদি তওবা করে, তারা যদি মুসলমান হয়ে যায়, তাহলে তাদের জন্য এই শাস্তি প্রযোজ্য হবে না। কারণ আমরা বলেছি এখানে আরেকটা ইস্যু হলো, তা হলো যে অমুসলিমকে কোনো মুসলমান যদি হত্যা করে, তাইলে ওই অমুসলিমকে হত্যা করলে তার বিনিময়ে কোনো মুসলমানকে হত্যা করা যাবে না। কারণ এই দুজনের মর্যাদা এক সমান না। দুজন তো একই ক্যাটেগরির হওয়া লাগবে। এরা একই ক্যাটেগরির না। তাহলে সেখানে কি ওই আ যাকে হত্যা করা হয়েছে তার পরিবার কম্পেনসেশন এর ব্যবস্থা করবে, অথবা রাষ্ট্র কম্পেনসেশন এর ব্যবস্থা করে দেবে এই ব্যক্তির জন্যে। তো এটা ইল্লাল্লাযিনা তাবু এর এটি অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে আয়াতটি নিয়ে আমি ইনশাআল্লাহ আজকে আর আলোচনা করতে চাচ্ছি না। আমি একটু হালকা কেমন যেন একটু অস্বস্তি ফিল করছি ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে কি, ইয়া আইয়ুহাল্লাযিনা, এবার নতুন আলোচনা। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু, এবং তোমরা প্রত্যাশা করো। ইবতিগা মারদাতিল্লাহ, এটা আপনি জানেন, অনেকবার পড়েছেন। এটা মানে প্রত্যাশা করা। তোমরা চাও ইলাইহি, ইলা এবং হি, তার কাছে, তার দিকে, আল ওয়াসিলা, তোমরা তার দিকে ওয়াসিলা চাও। এই যে ওয়াসিলা নিয়ে আমরা লম্বা আলোচনা করব পরে। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবা। বোঝা যাচ্ছে যে জিহাদ এটা একটা সফলতার কারণ। এবং গোটা মুসলিম উম্মাহ এখন যে ব্যর্থ হচ্ছে, এটা কিন্তু জিহাদের এই যে অভাবেই। জিহাদের সেই যে স্পিরিট আছে, স্পিরিটটা মানুষ নষ্ট করে ফেলেছে। সে কারণে আপনি অন্যায়, এটা চলে, মুসলিম সমাজে অন্যায় চলে, কিন্তু এগুলো কোনো বিরোধিতা নাই। আমরা মনে করছি যে কেবল নামাজ পড়লে আমরা ভালো মুসলমান হয়ে গেলাম। কিন্তু নামাজের বাইরে তো এটা হয়তোবা আপনি রিলিজিয়াস গুড, আপনি হয়তোবা দিনের দৃষ্টি থেকে আপনি ভালো, কিন্তু সোশ্যাল গুড কি আপনি সামাজিক দৃষ্টিতে ভালো হতে হবে না? ইকোনমিক গুড, আপনার ইনকাম হালাল হতে হবে না? ফ্যামিলি গুড, আপনার কি ফ্যামিলিতে দিন চর্চা করতে হবে না? তাদেরকে আপনি দাওয়াত বা তাদেরকে আপনি এই আল্লাহর পথে নিয়ে আসবেন না? এগুলো সবই আমাদেরকে করতে হবে। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আহ, মানে ব্যাপকভাবে যেন আমরা ভালো মানুষ যেন হই, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান আমাদেরকে দিয়েছেন। আর আল্লাহ তাআলার কাছেও আমরা যখন কোনো কিছু চাই, তখন যেন আমরা শ্রেষ্ঠতম জিনিসটা চাই, সেটা হচ্ছে যেমন জান্নাতুল ফেরদাউস, আল ওয়াসিলা। এটি আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন। এই বিস্তারিত বিষয়গুলো আমি ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করবো। একটু দোয়া করবেন। হুম। এখানে মুক্তার ভাই, ছোট একটা আমাদের প্রশ্ন, ওই যে তাও যেটা চাওয়া বলছেন, ইয়া তাও, তামাউ না, চাওয়া। এবতাগাও এখানে মূলত বাগি, হ্যাঁ, বাগাইন, ইয়া বাগিউন, এবতেগা, তাইলে ওয়াবতাগু, তোমরা চাও, তোমরা খোঁজো, হ্যাঁ। তাইলে তা মিম আইন ওইটা কি হয়? কোনটা? তা মিম আইন, ওটা তোয়াউ, তামায়া, তামায়া নাকি? ইয়াতমা।
ইয়াতমা। ইয়া তোয়ামিম ইয়াতা আইন বুঝছি বুঝছি তোয়ামিম আইন আয়াত মাউ মাউনা আফাতাত মাউনা আই ইউমিনু লাকুম সূরা বাকারে পড়েছেন আপনারা তমাউন মানেও প্রত্যাশা করা, কিন্তু প্রত্যাশা করা। এইখানে বাগিয়ুন এবতেগা, এই এবতেগা মানে হচ্ছে কিন্তু এবতেগা মানে হচ্ছে খোঁজা, মানে আপনি প্রত্যাশা যে আপনি যে কোনো কিছু চাচ্ছেন এই চাওয়ার জন্য আপনি খুঁজতেছেন, দ্যাট ইন্ডিকেট যে আপনি জিনিসটা চাচ্ছেন। এটা কেবলমাত্র প্যাসিভ প্রত্যাশা না। আর তমাউন হলো প্যাসিভ প্রত্যাশা, যেমন আপনি বসে আছেন, আপনি শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছেন সব কাফেররা মুসলমান হয়ে যায়, বাট ইউ ডোন্ট হ্যাভ এনি আপনি কি এফোর্টস বা আপনি এই ক্ষেত্রে কোনো কার্যকরী উদ্যোগই গ্রহণ করেন না। আর এর থেকে হলো আপনি কোনো কিছু পাওয়ার জন্য আপনি দৌড়াচ্ছেন, যেমন সূরা আছে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যেমন কেউ ইনকাম করার জন্য বিদেশে সে সফর করেছে, তাহলে সে ইনকাম করে মানে হালাল ইনকামের জন্য সে আরেক দেশে গেছে, যেটা মাল্টি মানে কি বলে ধরেন সে ব্যবসা করতে গেছে বা চাকরি করতে গিয়েছে, এটা তখন ইফতেকার। তার মানে ইফতেকাতে আপনি একটা অ্যাক্টিভ মানে উদ্যোগ আপনি গ্রহণ করেছেন, কিন্তু তমাউনের মধ্যে কোনো উদ্যোগ নেই, আপনি শুয়ে শুয়ে আচ্ছা স্বপ্ন দেখতেছেন, শুয়ে শুয়ে আপনি প্রত্যাশা করছেন, এটা আচ্ছা তমাউন। হুম, আচ্ছা মুক্তার ভাই, এই ইবতেগার অর্থ অনেকখানি অনুসন্ধান করা আছে আর কি। ওই যে অনুসন্ধান, এক্স্যাক্টলি হ্যাঁ। এক্স্যাক্টলি অনুসন্ধান, অনুসন্ধান মানে খোঁজা। এই খোঁজার জন্য জি। কিন্তু এটাও খোঁজা, মানে এখানে অ্যাক্টিভলি আপনি কোনো জিনিসের পেছনে সময় ব্যয় করছেন। যেমন ধরুন সূরা আল মুজাম্মিলে বলা হয়েছে যে একদল লোক তারা কি করে আল্লাহ রাস্তায় যুদ্ধ করে, আরেক দল লোক তারা রিজিক অন্বেষণের জন্য যুদ্ধ করে, ফলে দুটোকে আল্লাহ তাআলা প্যারালালে জিহাদের মতো করে উল্লেখ করেছেন। কেউ যুদ্ধ করে যারা আল্লাহ রাস্তায়, এরা যেরকম, আবার অন্য দল লোক, জি জি জিয়াদ ভাই জাজাকাল্লাহ খায়ের। হ্যাঁ, তো একটা হচ্ছে আপনার ধরেন যুদ্ধ করছে, আল্লাহ রাস্তায় জিহাদ করছে, আরেক দল লোক তারা আয় ইনকামের জন্য তারা তারা ধরেন চেষ্টা করে দৌড়াচ্ছে, এই দুটো কিন্তু প্যারালাল আল্লাহ উল্লেখ করছেন, সেখানে কিন্তু এই ইবতেগা শব্দটা আছে। আবার যেমন করে কেউ দান করেন, সূরা বাকারে আপনি দেখে এসেছেন যে ইবতেগা মারদাতিল্লাহ, যারা দান সাদাকা করে আল্লাহ সন্তুষ্টির খোঁজে, ফলে তাদের যখনই তারা দান সাদাকা করে তখন তাদের অ্যাক্টিভলি তাদের হাতটা কেবল আল্লাহমুখী থাকে, অন্য কোনো ইস্যু এখানে তাদেরকে ডিস্ট্রাক্ট করতে পারে না। ফলে এর থেকে মানে হচ্ছে অনুসন্ধান করা, খোঁজা বা প্রত্যাশা করা। তো প্রত্যাশা কেবলমাত্র একটা প্যাসিভ মানে এক্সপেকটেশন না, এটা হচ্ছে আপনি 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 উদ্যোগ গ্রহণ করছেন, তার উপর ভিত্তি করে আপনি কাজটি করছেন। আচ্ছা জি জি আসসালামু আলাইকুম। আর তোয়াউমুন মানে খাওয়ানো না? আর হ্যাঁ তোয়ামুন মানে হচ্ছে আইন মিম তোয়ামুন মানে খাওয়ানো। খাওয়ানো আচ্ছা। জি ইসলাম আলাইকুম মুক্তি ভাই, ওখানে ইতমুইন একটা ওয়ার্ড কোথায় পড়েছিলাম না আমরা? ইতমুইন না, যে ইতমাইন প্রফাউন্ডলি লাভ। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ। ওটা তোমা। এটা এটা হচ্ছে এটা কি সেই তমানি ওয়ার্ডের থেকে না, আসছে? তমানি। ও আশা করা, না ইতমুইন, না না এটা সেটা না। এটা না না, এটা মানে আশা করা, আশা করা না তোমা। হ্যাঁ এটা হ্যাঁ তমাউন মানে পাও আশা করে, এটা পাও বলছি, তমান মানে পাও প্রত্যাশা, পাও তোমা। এটা জি জি ওইটা একটা প্যাসিভ প্রত্যাশা, যেমন আফাতাত মাউনা ইউমিনু লাকুম, তোমরা কি এরকম স্বপ্ন দেখছো, সব প্রত্যাশা করতেছো, আশা করতেছো ওরা ঈমান আনবে, তাই না? থ্যাংক ইউ। জি এরকম আর কি। আর ইতমুইন, এতমেনান যেটা বলছেন, এতমেনান এটা হচ্ছে এতমাআন্না, এটা মানে হচ্ছে প্রশান্তি, প্রফাউন্ড, যেই ভেতরে এক ধরনের মানে পিস ট্রাঙ্কুইলিটি আপনি ফিল করা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে হে আল্লাহ, আপনি কিভাবে কাইফা তুহিল মা, সূরা বাকারে পড়েছেন আপনার, কাইফা তুহিল মা, আমাকে একটু দেখান আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন। তখন তিনি বলছেন আওয়ালাম তুমিন, তুমি কি ঈমান আনো না? তখন তিনি বলছেন বালা কি ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরটা যেন প্রশান্ত হয় দেখে, আমার ঈমান যেন বাড়ে, যে আপনি এভাবে মৃতকে জীবিত করবেন, এটা আমি দেখতে চাই। তো ফলে দ্যাট ইজ, এগুলো সবই সাউন্ড সিমিলার, কিন্তু এগুলো সবই কিন্তু ডিফারেন্ট লেয়ার্স অফ মিনিংস আছে। আবার এগুলো খুবই খুবই গভীর তাৎপর্যপূর্ণ এক একটা শব্দ। এবং এই কারণে কোরআনিক অ্যারাবিকে আমরা আমরা দেখি যে এটা সাধারণ অ্যারাবিকের যে শব্দগুলো ব্যবহার করে, কোরআন কিন্তু সেরকম শব্দ ব্যবহার করে না। কোরআন এমন শব্দ ব্যবহার করেছে যে শব্দের মধ্যে আপনি অন্য ধরনের ইয়ে পাবেন, মানে অর্থের অন্য ধরনের লেয়ার আপনি পাবেন এখানে। মুক্তি ভাই, মুক্তার ভাই, কোশ্চেনটা করলাম এই জন্য যে এখানে বাচ্চাদের বিয়ে শাদীর সময় এই শব্দটা ইউজ করা হয় যেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই ধরনের একটা প্রশান্তিমূলক একটা ভালোবাসা যেন তৈরি হয়, আল্লাহর কাছে দোয়া চাই এখানকার বিয়ের সময়। হ্যাঁ কথাটা কি ঠিক শুনেছি? হ্যাঁ ইতমুইন্না না যেন না দেয় শুনেছেন। বিটুইন দ্য লাইক ব্রাইড অ্যান্ড দ্য গ্রুম।
ইতমেন হ্যাঁ ইতমেনান জি। এই যে ওই যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওইখান থেকে এসছে মাতমুন, ওখান থেকে এসেছে, ইতমেনান। ইতমিনান। জি জি, থ্যাংক ইউ। জি জি। আর ইকবাল ইকবাল যাচ্ছে হজ করতে, মাতোয়াম ইউজ করতে হবে অনেক। মা তো রেস্টুরেন্ট। আমি ইউজ করবেন এক্স্যাক্টলি। ইনশাআল্লাহ। তো আমের মাতআম রেস্টুরেন্ট, ইয়েস ইনশাআল্লাহ। আপনি থাকবেন কই? আপনি আমরা তো উঠতেছেন কোথায় ইনশাআল্লাহ? নুসুকের মাধ্যমে ওই যে আমার মনে হয় হোটেলটার নাম জানি কি আহ, মবিডিক মোস্ট লাইকলি, না না, অথবা টাওয়ার। শেরাটন, মুভি শেরাটন মতো, শেরাটন মক্কা, তারা মক্কা টাওয়ার, ক্লক শেরাটনে না? টাওয়ার। শেরাটন সম্ভবত। বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আসলে, আমিও ক্লক টাওয়ারে আছি, আপনি আসলে তাহলে আমাকে আচ্ছা মেসেজ দিয়ে ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। ওকে ভাই, তাহলে জাযাকুমুল্লাহ খায়ের, সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুন। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু।